নমস্কার, সম্পার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি লোটে মাছের ঝুরি করব। লোটে মাছ ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। লোটে মাছ তো কড়াইতে দিলে এমনি গলে যাবে, এই জন্য আর টুকরো করিনি। এই যে কিছু লাগবে না, শুধু পেঁয়াজ বেশি করে কেটে নিয়েছি, আলু আর বেগুন নিয়েছি, টমেটো নিয়েছি, এই যে রসুন কোয়া গ্রেট করে নেব। তোমরা ঝিঙে ঝিঙে আর মূলও দিতে পারো, মূলোর দিনে ঝিঙে দিতে পারো, এর সাথে অ্যাড করতে পারো। আমার কাছে এখন ঝিঙে ছিল না, আমি হঠাৎ করে এটা করছি। আমার যা ছিল এইগুলো দিয়েই লোটে মাছের ঝুড়ো করছি। তোমরা দেখো লোটে মাছের ঝুড়ি করার জন্য কড়াইটা গরম করে নিয়েছি। এবার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হচ্ছে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা হবে। শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়েছি। এবার গ্রেট করা রসুনগুলো আমি দিয়ে দিলাম। এই লোটে মাছে পেঁয়াজ রসুনটা একটু বেশি পরিমাণে খাটে। এই যে রসুনগুলো আমি গ্রেট করে নিয়েছি, সুবিধা হয়েছে। তবে এই যেরকম করে সামান্য একটু ভাজা ভাজা করে আমি তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। দেখুন, পেঁয়াজটা একটু বেশি পরিমাণে কেটেছি। এর মধ্যে পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করব। যে রসুনগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এবার আমি পেঁয়াজটা ফ্লেমটা কমিয়ে নেব, নাহলে পুড়ে যাবে। এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। আমি এখানে বড় সাইজে দুটো পেঁয়াজ কেটেছি। ভালো করে পেঁয়াজটা নিয়ে লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করব। পেঁয়াজ দিয়েছি, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভাজা ভাজা করব। পেঁয়াজটা একটু বেশ ভালো করেই ব্রাউন করে ভাজবো। এখানে কোনো মশলা লাগবে না, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো, শুধু লাল লঙ্কার গুঁড়োটা লাগবে ঝালের জন্য। এটা একটু ভাজা ভাজা হতে থাকুক। পেঁয়াজটা ব্রাউন হয়ে কিছুটা ভাজা ভাজা হয়েছে অর্ধেক। আমি এখন আলুটা দিয়ে দেব, টমেটোটা পরে দেব। আলু বেগুন একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে পরিমাণ মতো আর একটু লবণ হলুদ দেব। দিয়ে এটাকে মেশাবো। আলু বেগুনটা পেঁয়াজের সাথে একবারে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একটুখানি সামান্য ভাজা ভাজা হতে থাকুক। আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে আমি ঢেকে দেব। অল্প একটু ভাপে ভাপে হতে থাকবে। আমি আবার একটু খুলে দেখছি কত দূর হলো। একটুখানি সামান্য মজেছে। এবার আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়েও আমি এইভাবে নাড়াচাড়া করব। টমেটোর মধ্যে যে টমেটোর ভেতরে জল জল ভাব আছে, ওটাতেই কিছুটা সেদ্ধ হয়ে যাবে। তারপর এটা আবার কিছুটা হলে আমি তারপর মাছটা দেব। এবার আমি আবার এটা ঢেকে, বাড়ালে নিচ দিয়ে পুড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে রেখে ধীরে ধীরে কতক্ষণ আমি আবার 2-3 মিনিট পর এটা আবার দেখব। 2 মিনিট রাখার পর আমি এবার এটা খুলে একটু দেখছি। অনেকটাই মজে এসছে দেখুন। এবার আমি এর মধ্যে হলুদ পরিমাণ মতো দেওয়াই আছে একটু। এবার লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। আপনারা কাশ্মীরি মির্চও দিতে পারেন, কিন্তু ঝালটাতে ঝাল হওয়ার জন্য একটু কাশ্মীরি মির্চ ছাড়াও লাল লঙ্কার গুঁড়ো ঝালটার জন্য দিতে হবে। দিয়ে এটাকে পুরো ভালো মতো একটু মাখামাখি করে ফেললাম। কাঁচা লঙ্কা আমি শেষে দেবো, ধনেপাতার কাঁচা লঙ্কা। মাখা মাখা হয়ে গেলে এবার আমি এই যে মাছগুলো যে ধুয়ে রেখেছি নুন হলুদ দিয়ে মেখে, এগুলো আমি আলাদা করে আর ভাজবো না, এর মধ্যে আমি দেব। কাঁচা কাঁচা এর মধ্যে আমি দিয়ে দেব। মাছের থেকে যে জল বেরোবে সেই দিয়ে বাকি রান্নাটা হয়ে যাবে। এবার কিন্তু গ্যাসটা ফ্লেমটা একটু সময় সাপেক্ষ
এটা কমিয়ে একটু অন্য কাজ করবেন। এটা বসিয়ে করতে হবে। এটা মিডিয়াম ফ্লেমের থেকেও একটু কম করে রাখবেন যাতে হতে থাকে। ধীরে ধীরে এটা একটু সময় ধরে হতে থাকুক। দেখো মাছগুলো পুরো ভেঙে গেছে, সমানে গলে গেছে, এর সাথে পুরো মাখা মাখা হয়ে যাবে। সমানে শুকনো শুকনো করে এটাকে নামাতে হবে। বেশি বাড়িয়ে দিলে আবার পুড়ে যাচ্ছে। ধীরে ধীরে করে পুরো জলটাকে পুরো টানা টানা করতে হবে। দেখো পুরো শুকনো হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা কমিয়ে কাঁচা লঙ্কা, ধনেপাতা দেবো কুচি কুচি করে। আমি লাল লঙ্কার গুঁড়ো তো দেওয়াই হয়েছে, এটা একটু ঝাল ঝাল হয়, সেই জন্য আমি কাঁচা লঙ্কাগুলো একটু করে কেটে কুচিয়ে দিচ্ছি। আর ধনে পাতাও আমি এটা শেষের দিকে কাঁচি দিয়ে, রান্নার কাঁচি দিয়ে আমি ওপর দিয়ে করে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে দেখুন পুরো কড়াইতে লেগে যাচ্ছে, পুরো মাখা মাখা হয়ে গেছে, আচারের মতো লাগবে। তোমরাও বাড়িতে করবে, দেখবে দারুণ একটা পদ লোটে মাছের ঝুড়ির মাছ। একটু লবণ ঝালটা কেমন হয়েছে দেখে নেবে, সামান্য পরিমাণ লবণ একটুখানি লাগবে। দেখার পর মনে হলো এটা দিয়ে আমি নাড়াচাড়া করে, দেখুন সব লেগে যাচ্ছে, আর হবে না। এবার এটা নামিয়ে রাখবো লোটে মাছ। আমার লোটে মাছ করা কমপ্লিট হয়ে গেছে। দেখো কেমন দেখতে হয়েছে, দেখতে দুর্দান্ত হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। তোমরা আমার মতো এইভাবে করবে, করে বলবে কেমন হয়েছে, আর আমার রান্নাটা কেমন হয়েছে দেখে বলো, লাইক কমেন্ট করো। আর আমার এই রোজকার রান্না, টুকিটাকি রান্না পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চম্পাস কিচেন। পাশে থেকো বন্ধুরা, ভালো থেকো সবাই, নমস্কার।